আপনাকে যদি শর্ট লিস্ট করতে বলা হয় যে সালমান শাহর হত্যাকাণ্ডের জন্য এই 5 জন দায়ী এবং এই 5 জনের বিচার আপনি চান সবার আগে, এই 5 জনের মধ্যে কে কে? আমি 1 নাম্বার বলে দিচ্ছি সামিরা, সালমান শাহ তৎকালীন ওয়াইফ। আর 4 জন কে? আদালত ঠিক করবে। আপনি কাদেরকে দায়ী মনে করেন এবং কাদের বিচার চান? আমি বললেই কি এদেরকে ফাঁসি দেওয়া হবে? না, কিন্তু আপনি বলেন যেন দর্শকরা জানতে পারে। আপনার সাথে আমিও একমত। সামিরা একই বিছানায় ছিল। হ্যাঁ, এখন বলে কি সামিরা তো আমার ঘরে, সালমান শাহ তো আমার ঘরে আত্মহত্যা করে নাই, পাশের ঘরে, এক ফ্ল্যাটের ভিতরে ওই রুমকে পাশের ঘর বলে? জীবনে শুনি নাই, এই প্রথম শুনলাম। যেটা আমিও প্রথম শুনলাম। তো সামিরা সালমান শাহর ওয়াইফ, আর কে? আর 4 জন কে? সেটা আদালত ঠিক করবে, আমি কেন ঠিক করব? আপনি কি সামিরার বাবাকে মনে করেন যে উনি হত্যাকাণ্ডের সময় জানতেন বা জড়িত ছিলেন? আপনি ঢাকায় আছেন, আপনি ঢাকায় থাকেন, আপনি শুনলেন আপনার বাবা সিলেটে মারা গেছেন, আপনি কিসে আসবেন? পায়ে হেঁটে আসবেন, না সাইকেলে, না গাড়িতে, না প্লেনে, না ট্রেনে? কোনটায় আসবেন? মানে যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য, যেটা যত তাড়াতাড়ি রিস্ক উত্তর দেন, আপনি কোনটায় আসবেন? প্লেনে চলে আসবো যদি সেটা সুযোগ থাকে। মেয়ের জামাই আত্মহত্যা করছে, আর সালমান শাহ শ্বশুর, উনি চিটাগাং থেকে বাইরে রওনা দিছেন, উনি শ্বশুর, আর আমি মামা। মামা হয়ে আমি প্লেনে রওনা দিছি। তারা যাই নাই, কারণ প্লেনে গেলে তো টিকেটের প্রমাণ লাগবে না। প্লেনে গেলে টিকেট একটা প্রমাণ আছে না যে আমি প্লেনে ওই দিন গেছি। আমার মনে হয় সালমান শাহর শ্বশুর, সালমান শাহর শাশুড়ি ওই দিন ঢাকায় ছিল। আচ্ছা, ওরা কখনো যায়নি। ওকে, ঠিক আছে। আপনি আজিজ মোহাম্মদ ভাইকে মনে করেন যে সে এর সাথে জড়িত ছিল? সামিরার সাথে তার একটা অন্যরকম সম্পর্কের কথা বলছেন, সালমান শাহর সাথে তার রেশারেশি ছিল, আপনি কিছু ঘটনা উল্লেখ করছেন, ডনের কথা আপনি উল্লেখ করছেন। আপনার কি মনে হয় ডন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? অবশ্যই ছিল, আমি কেন বলবো? আমরা আলাপ করিনি এমন কারো কথা কি আপনি আছেন? 1 মিনিট। জি। এই যে কান ধরলে ঘাড় আসে না, একটা কথা আছে না? মাথা আসে না, মাথা ধরলে ঘাড় আসে না, এটা কথা আছে না? জি। আমার মেইন আসামি সামিরা এক বেডে ঘুমাইছিল, এক খাটের মধ্যে ঘুমাইছিল। আপনারা আরো এটা সালমান শাহর বাবা কিন্তু ওই দিন সকালে 9:30টার সময় গেছেন ছেলের কাছ থেকে বিদায় নিতে। এবং সামিরা আরেক স্টেটমেন্টে বলছে, আপনি দেখেন, আপনি চাইলে আমি পাঠাইতে পারবো, ওই দিন সকালে নাকি 8টার সময় যায় বাদল খন্দকার না কে জানিস সালমান শাহকে টাকা 2 লাখ অ্যাডভান্স দিয়ে আসছেন, কোন মুভির অ্যাডভান্স। তাহলে তো সালমান শাহ জীবিত ছিল। তার বাবা গেল যখন 9:30টার সময়, দেখা করতে দিল না কেন? সো স্যাড, দ্যাট টাইম হি ওয়াজ ডাইড। আবার পিবিআই বলে 11টার সময় নাকি সালমান শাহ ইয়েরে দিছে পয়সা, মালিককে পয়সা দিছে, মালিক বেতন দিছে। মানে কোন দিন 11টার সময়? যেদিন মারা গেছে। আচ্ছা, মানে মারা গিয়েছে তো উনি গভীর রাতে আর কি, তাই তো? যে মানে যে টাইমলাইনটা রাতে, আমি বলতেছি রাতে, কিন্তু বিবিআই বলতেছে সকালবেলা উঠে নাকি আবুল নাকি স্টেটমেন্ট দিছে, না কে স্টেটমেন্ট দিছে সামিরা, যে সকালবেলা উঠে মালিকের টাকা দিছে, মালিক বেতনের টাকা দিছে, 1 কাপ চা খাইছে, খাইয়া দিয়া তার ড্রেসিং রুমে ঢুকছে। মানে একটার সাথে আর একটার কোনো মিল নাই। এখন আল্লাহর রহমতে দেখা যাক আইন কি বলে এবং ইনভেস্টিগেশন অফিসাররা কি করে। জি, আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন আপনার কাছে, কি চান আপনারা এখন? বাংলাদেশের যেই আদালত আছে, আপনি নতুন বিচারকের প্রশংসা করেছেন, আপনারা এক্স্যাক্টলি কি চান বাংলাদেশ সরকার বা বাংলাদেশের আদালতের কাছে? আরেকবার বলেন তো। যে বাংলাদেশের যে আদালত, আইন ব্যবস্থা আছে এবং বাংলাদেশ সরকার আছে, নতুন যে বিচারক এসেছে তিনি আবার এটাকে হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন, আপনাদের আশাবাদটা কি? কি চান আপনারা? কি হবে বলে আপনারা আশা করেন? ন্যায় বিচার। শুধু এইটা না, বাংলাদেশের না, সমগ্র বিশ্বের জাস্টিসদের বোঝা উচিত যে দুনিয়াতে, আখিরাতে আমরা গেলে পরে আল্লাহ তাআলা বিচারক, আর দুনিয়াতে বিচারকরাই বিচারক। এমন বিচারক হওয়া উচিত। এবং শুধু সালমান শাহর হত্যার বিচার না, আমি এজ এ নাগরিক হিসাবে আমি চাইবো
বিডিআর হত্যার বিচার হোক, এতগুলা বাচ্চা এতিম হয়েছে, এতগুলা বউ বিধবা হয়েছে, এতগুলা মানুষ, তনুর বিচার হোক, আপনার সাগর রুনির বিচার হোক, ইলিয়াস আলীর বিচার হোক, সুস্থ আল্লাহ যেন এগুলার বিচার দেখায়। আমাদের তো বয়স ভাই এক্সটেনশন লাইফে আছে। নবীজি বাঁচছেন 63 বছর, 63, আই এম ওভার 63, এক্সটেনশন লাইফ, আই ডোন্ট কেয়ার। এখন যদি কেউ আমার মাইরা বেলায়, আই ডোন্ট কেয়ার, আমি নবীর চেয়ে বয়সে বড় এখন। কিন্তু বিচার তো দেখে গেলাম, অনেক বিচার দেখে গেলাম, শেষ পর্যন্ত সালমান সাহেবটা ইমনেরটাও দেখে গেলাম, আরো দেখব। থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট নোট আমরা আশা করছি যে সালমান শাহর এই পুরো রহস্যজনক মৃত্যু বা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, এবং যারা দোষী আছে তারা যেন শাস্তির সম্মুখীন হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সবাইকে সালাম, আপনাকেও সালাম। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সিলেট তো আর নিউ ইয়র্ক অনেক দূরে, আপনার দাওয়াত রইল। ইনশাআল্লাহ আপনি যখন ব্যাক করবেন আপনার সাথে অবশ্যই আমার দেখা হবে। আমি বাংলাদেশে গেলে আপনার সাথে দেখা করব। যদি বাংলাদেশে আসেন এক কাপ চায়ের অন্তত দাওয়াত রইল। ইনশাআল্লাহ, লাইকওয়াইজ। থ্যাংক ইউ সো মাচ। Thank you, love to see you. Nice meeting to you.